জুলাই ছাত্র জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। 19 নভেম্বর বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 18 নভেম্বর রাতে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ বিষয়ে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, আবু সাইদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলামের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে। গত 18 আগস্ট পুলিশের সাবেক আইজিপি সহ 17 জনের নাম এবং প্রায় 35 জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 7 জনের নাম মামলায় নথিভুক্ত করতে সম্পূরক এজাহার দায়ের করেন রমজান আলী। পরে আদালতের আদেশে বাকিদেরও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। একই মামলার আসামি সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হয় ঢাকা থেকে। গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলাম। ফারদিন সানি, দেশ রূপান্তর।